নমস্কার বন্ধুরা, কীরকম আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ভগবানের আশীর্বাদে। আজকে আমি একটা কথা বলতে চাইছি শুনুন। যে মানুষরা দলের মধ্যে থেকে দল যদি কোনো খারাপ কাজ করে, তার প্রতিবাদ করে, তাকে আমি আসল হিরো বলবো, তাদেরকে সাহসী বলবো। আর যেই মানুষরা দলের মধ্যে থেকে দল কোনো খারাপ কাজ করলেও এটার প্রতিবাদ করেন, তাদেরকে আমি কাপুরুষ বলবো। তাদেরকে আমি কাপুরুষ বলবো। যে দলের মধ্যে থেকে মানুষ কেন ভোট দিয়েছিল, কেন সরকার পরিবর্তন করেছিল, কিন্তু আমার সরকারই তো এসে আজকে বিপরীত কাজটা করছে। এটা নিয়ে যেই দলের মানুষরা যারা মুখ খুলে না, তাদেরকে আমি কাপুরুষ বলবো। এখন কারোর ভালো লাগলে লাগুক, না লাগলে নেই। আর যারা দলের মধ্যে থেকে প্রতিবাদ করতে পারে যে আপনার এই কাজটা করাটা ঠিক হয়নি, যেমন ইলেকট্রিক বিলের কথাই বলছি, কয়জন আছেন প্রতিবাদ করেছেন দলের মধ্যে থেকে যে কারেন্টের বিল এত আসার তো কথা না? কারণ তারা তো সুবিধাবাদী, তাদের ঘরে তো চলে যাচ্ছে সব কিছু ফ্যাসিলিটি। আপনারা ভাবতেও পারছেন না যারা দলের মধ্যে আছে কত কষ্ট করে দলটা আপনারা এনেছেন। আমি কোনো দলকেই সমর্থন করি না, কারণ কোনো দল আমার পেটে ভাত দেয়নি। আমি একটা কথা প্রত্যেকটা ভিডিওতে বলি, কোনো দল আমাকে পেটে ভাত দেয়নি, আমাকে কর্ম করেই খেতে হয়। কিন্তু একটা দল যখন আসে, মানুষ যখন একটা আশা করে ভোট দেয় যে এই দলটা হয়তো বা আমাদের রাজ্যের জন্য ভালো কাজ করবে, বা এই দলের যারা কার্যকর্তারা আছেন আমাদের জন্য চিন্তা ভাবনা করবেন, কিন্তু আপনারা কি করছেন? আপনারা কি এটা রাখছেন? আপনারা একটাবার বুঝতে পারছেন যে সরকারটা, এই দলটাকে আমি কত কষ্ট করে এনেছি। যে কোনো দল হোক, যে কোনো দল, আমি পার্টিকুলার একটা দলের কথা বলছি না, যে কোনো দল, যে আজকে আমার দলটাকে কষ্ট করে এনেছি, আমার দলটা যদি চলে যায় আমাদের কি হবে, এটা একটাবার চিন্তা করছেন আপনারা? আজকে আপনার দলের মধ্যে যদি কেউ কোনো খারাপ কাজ করে, জিনিসপত্রের দ্রব্যমূল্য মানে জিনিসপত্রের দাম নিয়ে কথা না বলে, ইলেকট্রিক বিল নিয়ে কথা না বলে, তাহলে তো আমি মনে করছি ধিক্কার জানাই তাদের, যারা প্রতিবাদ করতে পারে না। কেন মুখ বন্ধ করে রেখেছেন আপনারা? আপনারা হয়তো বা আজকে যদি প্রোটেস্ট করেন দলের মধ্যে থেকে, হয়তো বা এই সরকারটা টিকে যাবে, তাই না? আমার এটাই মনে হয়। তার জন্য আমি ভিডিওটা বানিয়েছি। আপনারা আমার কথাগুলি চিন্তা করবেন আমি কি বলতে চাইছি। কোনো দল যদি আসে, আমরা চাই সেই দল সুন্দরভাবে একটা রাজ্যকে চালাক, এই দলই থেকে যাক, সবার সুবিধা বুঝুক, সবার অসুবিধা বুঝুক। কিন্তু আপনারা তো দেখছি সুবহান আল্লাহ, এখন আল্লাহর নাম নিয়েছি, অনেকেই বিরক্ত হবেন। আমি তো নেই, আমি নেই। আমার কাছে গীতার যেরকম সম্মান, কোরআনের সেরকমই সম্মান, কারণ আমি জাত ধর্ম নিয়ে চলি না, জাত ধর্ম নিয়ে আমি কোনো দিন কথাও বলি না। সবাই আমার কাছে সমান, সবাই আমার ভাই বোন। কারণ আমি হিস্ট্রি পড়েছি, ঠিক আছে? হিস্ট্রির মধ্যে লেখা আছে যে আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য অনেক মুসলিম ভাই বোনরাও কিন্তু নিজের বলিদান দিয়েছেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আর যারা জাত ধর্ম নিয়ে লড়াই করতে পছন্দ করেন তাদেরকেও বলছি আপনারাও ভালো থাকবেন। মানে আপনাদের ভবিষ্যৎটা যে কী হবে এটা একমাত্র আমার শিবই বলতে পারবে। টাটা, বাই বাই।